আসসালামু আলাইকুম। আমি মুক্তাদির রশিদ, পেশায় একজন সাংবাদিক। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। অনেকদিন পরে আবার আমার ইউটিউব চ্যানেলে আমি কথা বলা শুরু করেছি। আমি মূলত আপনারা জানেন যে ৫ আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের যে প্রেক্ষাপট সৃষ্টি হয়েছিল, সেখানে আমার ইচ্ছা ছিল যে আরও বেশি করে ইউটিউবিং করার। কিন্তু আমার কাজ অর্থাৎ আমার সাংবাদিকতা যে কাজটি আমি করি, সেই সাংবাদিকতা করতে গিয়ে আমার আসলে যে পরিমাণ সময় সাংবাদিকতায় দেয়া লেগেছে বা যে পরিমাণ সময় আমি ইনভেস্ট করেছি, তাতে আমার জন্য আসলে খুবই মানে ব্যয়বহুল হয়ে যাচ্ছিল এই ইউটিউবে আমার সময় দেওয়াটা। সাংবাদিকতা করার পাশাপাশি যখন আমার কাছে মনে হয়েছে যে একটুখানি আমি স্টেবল হব, তখন আমি আবার ইউটিউবিংটা শুরু করব। এবং আমার কাছে মনে হচ্ছে যে এখন ইজ দ্য বেস্ট টাইম ফর দ্যাট। অ্যান্ড ফার্স্ট থিং যে আমি আসলে প্রথম দিকে যখন আমি ইউটিউবিং শুরু করি, তখন তো শেখ হাসিনার আমল ছিল। শেখ হাসিনার আমল যাওয়ার পরে ডক্টর ইউনূস যখন ক্ষমতা গ্রহণ করলেন, তারপর থেকে আমি ধারণা করেছিলাম যে প্রথম ৬ মাস হানিমুন পিরিয়ড অফ দিস ইন্টারিম গভর্নমেন্ট। সো ওই টাইমটাতে ইউটিউবে আমি তার কোনো সমালোচনা বা কোনো কিছু আমি করতে যাব না, এবং যাওয়ার জন্য ঠিক হবে না, বিকজ ওনাকে সময় দেওয়া প্রয়োজন। কিন্তু তারপরে আমার কাছে মনে হয়েছে আস্তে 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 যে ওনাকে, উনি যে কাজগুলো করছেন, উনি যে বিষয়গুলো নিয়ে বলছেন, বা ওনার প্রেস উইং বা ওনার অন্যান্য কর্মকর্তা বা ওনার অন্যান্য অ্যাডভাইসার যা করছেন, সে বিষয়ে আসলে কথা বলা প্রয়োজন। তো এই কারণেই আমি আবার আমার ইউটিউব চ্যানেল নিয়ে ফেরত এসেছি। আমি জানি ইউটিউব চ্যানেলে আসলে প্রথম দিকে যে পরিমাণে আপনারা অনেকে আমাকে উৎসাহ দিয়েছিলেন, এখন হয়তো সেই উৎসাহ আমি নাও পেতে পারি। আবার একটা আস্থার কিছুটা সংকট থাকতে পারে যে আবারই কি আমি চলে যাব কিনা, আবার কতদিন পর পর। তবে আমি চেষ্টা করব নিয়মিতভাবে আপনাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলা। আমি আসলে ৬ মাস কি করেছি, আমি এই ৬ মাস আমি মূলত চেষ্টা করেছি বাংলাদেশে যে থেকে আন্তর্জাতিক মিডিয়াতে কাজ করার জন্য। আন্তর্জাতিক মিডিয়াতে কাজ করার জন্য আমার এই বয়সে এসে আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশি সাংবাদিকতা করার পাশাপাশি আমার আন্তর্জাতিক মিডিয়াতে কাজ করা বেশি জরুরি। আপনি যেমন দেখুন যে আমি মেইল সানডেতে কাজ করেছি, টাইমসে কাজ করেছি, আমি আর্থের জন্য কাজ করেছি, এবং ডয়েচে ওয়েলেতে আমার খুবই আমাদের একটা বড় রিপোর্ট, যেটা রেভলিউশনের উপরে হয়েছে। আপনার ইউটিউবে দেখলে বাংলাদেশ রেভলিউশন দিয়ে আপনারা এটা দেখতে পাবেন। আমরা চেষ্টা করেছি আল জাজিরার জন্য কাজ করার। এই সময়গুলোতে যতটুকু পেরেছি আমার সময়গুলোকে কাজে লাগাতে, পাশাপাশি আমার গবেষণার জন্য ফরেন পলিসিতে কাজ করেছি। তো এই পুরা কাজগুলো যখন আমরা করেছি, সেই কাজগুলোর আপনাদের কিছু স্যাম্পল আপনারা ইতিমধ্যে দেখেছেন আমার ভিডিওতে, এবং আপনারা জানেন যে আমার মেইলে যে ব্রেকিং ছিল যে ব্রিটিশ গভর্নমেন্টের থেকে বাংলাদেশে এসেছে টিউলিপ সিদ্দিকীর ব্যাপারে খোঁজ নেওয়ার জন্য, সেটা একটা ব্রেকিং স্টোরি ছিল। এবং আরেকটা বড় স্টোরি আমি যেটা নিয়ে কাজ করেছি, সেটা হচ্ছে যে শেখ হাসিনার বাড়ির ভেতরে গণভবনটা আসলে কেমন ছিল, সেখানে গিয়ে আমরা যেটা পেয়েছিলাম, আপনার মনে আছে যে এই স্টোরিটা আমি নিজে কাজ করেছি। আমার স্কুপ, আমার বলতে পারেন যে এটা আমার অ্যাচিভমেন্ট। ঠিক এই কারণেই আমি মূলত ইউটিউবটাকে কিছুদিনের জন্য থামিয়ে রেখে আমি চেষ্টা করেছি যে আমার সাংবাদিকতাটাকে আরো গুরুত্ব দেওয়ার। বাড়িতে অর্থাৎ গণভবনের ভেতরে আমরা পেয়েছিলাম টিউলিপ সিদ্দিকীর নির্বাচনী প্রচারণার প্রচারপত্র, এবং টিউলিপ সিদ্দিকীর আর একটা বাড়ি, যেখানে টিউলিপ সিদ্দিকের বাবা শফিক আহমেদ সাহেব যে বাসাটি তাদের গাজীপুরে করেছেন, সেটার উপরে আমরা স্টোরি করেছি। সো এই স্টোরিগুলো চেস করা, স্টোরিগুলো নিয়ে কাজ করা, ইনভেস্টিগেট করে সেই করা, সেগুলো রিপোর্ট করা ইন্টারন্যাশনাল মিডিয়ার জন্য, এটা আমার জন্য বেশ একটা নতুন এবং খুবই আনন্দদায়ক অভিজ্ঞতা ছিল। এবং আমি করতে গিয়ে আমার মনে হয়েছে যে এইগুলো এই বয়সে এসে সাংবাদিকতায় আমার এই ধরনের কাজগুলো আমাকে আরো বেশি দেশ এবং দেশের বাইরে আমার পরিচিতি অর্জনে সুবিধা করে দিবে। এর বাইরে আমি যে কাজ করেছি সেগুলো হচ্ছে যে আমি গবেষণা করেছি, বিদেশি সংস্থার জন্য কাজ করেছি, অর্থাৎ বিদেশি যে সমস্ত রিসার্চ গ্রুপ আছে তাদের জন্য এই বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট, বর্তমান এবং ভবিষ্যৎ গণতান্ত্রিক প্রক্রিয়া কতটুকু আসলে বাংলাদেশ যেতে পারবে, সেই বিষয়গুলো নিয়ে আমরা গবেষণা করেছি। তো এই কাজগুলো করতে গিয়ে আমি আসলে ইউটিউবিং একদমই সময় দিতে পারিনি, এবং
আমি যতটুকু আমার কাছে সত্যিকার অর্থে যেটা মনে হয়েছে যে এটা ইউটিউবিং ইজ নট দ্যাট ইজি টাস্ক, ইটস আ ভেরি আর্ডুয়াস। এটাকে রেকর্ড করা, তারপর সেটাকে এডিট করা এবং সেটা নিয়ে কাজ করা, ইটস নট ম্যাটার অফ জোক, ইটস এ হিউজ ওয়ার্ক। সো আবার এটা হইলেই যে আপনি সাথে সাথে টাকা কামাবেন, টাকা আসবে, যদিও এখন মানুষের ধারণা হয়ে গেছে ইউটিউব করলেই টাকা চলে আসে। I think it's a very difficult work. So আমি এটা যেহেতু আমার জন্য এটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল, আমি করতে পারিনি। ঠিক এই সময়ের মধ্যে আমি চেষ্টা করেছি বাংলাদেশে আমি যেই গণমাধ্যমে কাজ করি, বাংলা আউটলুকে খুবই একটা দারুণ চমৎকার রিপোর্ট আপনাদের অনেকেরই মনে আছে, সেই রিপোর্টটা নিয়ে কাজ করার। আপনারা জানেন যে সাকিব আল হাসান ক্রিকেটার অলরাউন্ডার, তার বাবার নেতৃত্বে কিভাবে মাগুরাতে অন্তত 2জন ছাত্র আন্দোলনে শহীদ হয়েছেন, অর্থাৎ কিভাবে তার বাবার নেতৃত্বে ছাত্রদের উপরে সশস্ত্র আক্রমণ করা হয়েছিল এবং তারা অন্তত 2জন, তার ভিতরে একজন ছাত্র দলের নেতা এবং আরেকজন ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তো এবং আমার কাছে মনে হয়েছে যে এই কাজগুলো করতে গিয়ে অফকোর্স কিছুটা চ্যালেঞ্জ আমি ফেস করেছি, কিন্তু আমার মনে হয়েছে যে সাংবাদিক হিসেবে যতটুকু আমার দায়িত্ব, যতটুকু আমার নিউট্রালিটি রেখে, যতটুকু আমার সচেতনভাবে আমি কাজটা করতে পারি এবং ততটুকুই আমি করার চেষ্টা করেছি। এবং এইটা করতে গিয়ে আনফর্চুনেটলি আমার ইউটিউব করার সুযোগ থাকলেও সুযোগটা আমি কাজে লাগাতে পারিনি। আমার কাছে মনে হয়েছে এখন আবার এটা করা প্রয়োজন, কারণ সামনে আগামী 1-1.5 বছরের মধ্যে হয়তো বাংলাদেশের নির্বাচন হবে। সেই নির্বাচন ঘিরে অনেক ষড়যন্ত্র হচ্ছে, সেই নির্বাচন ঘিরে অনেকের অনেক ধরনের অযাচিত মন্তব্য হচ্ছে এবং বাংলাদেশে না থেকে দেশের বাইরে বসে বসে অনেকে বাংলাদেশ নিয়ে পণ্ডিতি করছেন এবং বাংলাদেশের সাথে কোনো সংশ্লিষ্টতা নাই এমন মানুষগুলো বাংলাদেশ নিয়ে এতটা বেশি নাক ঘামাচ্ছেন, যেটাতে সন্দেহ হয় যে ভবিষ্যৎ বাংলাদেশের নিরাপত্তা কি অবস্থা হবে। আপনারা জানেন যে বাংলাদেশের সামনের দিনগুলো খুবই ভয়াবহ দিন আসছে, কারণ বাংলাদেশ এমন একটা ক্রিটিক্যাল জাংচারে আছে যেখানে পাশের দেশে যুদ্ধ চলছে, সিভিল ওয়ার চলছে এবং আরেকটা দেশে, পার্শ্ববর্তী দেশ আরেকটা দেশে যেখানে হিন্দুত্ববাদের কারণে সেখানে মুসলমানদের উপরে নির্যাতন চলছে, মাইনরিটির উপরে নির্যাতন চলছে। তো এরকম একটা ক্রিটিক্যাল জাংচারে বসে বাংলাদেশের জন্য কিভাবে ভবিষ্যৎ নির্ধারিত হবে এবং সেই নির্ধারণের সময় আপনারা জানেন যে বাংলাদেশের সাথে এখন পাকিস্তান, চায়না বা অন্যান্য ব্লকের যে সম্পর্কগুলো নতুন করে শুরু হয়েছে, সেই প্রেক্ষাপটগুলো আসলে কেমনে করে ব্যাখ্যা করা হবে, এই সব কিছু নিয়ে আসলে ভবিষ্যতে আরও কথা বলতে চাই, আপনাদের সঙ্গে আরও ইন্টারাকশন করতে চাই। সেইটার অংশ হিসেবে আমি আবার নতুন করে শুরু করছি। আশা করছি যে আপনারা আমার সঙ্গে থাকবেন, আমাকে শুনবেন এবং অবশ্যই আমাকে উৎসাহ যোগাবেন।